এখন কি দেখতে পান স্ক্রিন? হ্যাঁ আসছে। আচ্ছা, মানে এই পর্যন্তই ছিলাম কাজে, তাই না? হ্যাঁ হ্যাঁ। না, আমাদের সাইডে তো আমরা কোনো লোগো দেই নাই, তাই না? লোগো এবং হচ্ছে গিয়া না লোগো দেওয়া হয়নি। লোগো দেওয়া হয়নি। আচ্ছা, আমরা না। ফার্স্টে লোগোটা আগে দেই, লোগো দিয়ে তারপরে পোস্ট করি একটা। কিভাবে পোস্ট করব? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা। লোগোর জন্য লোগো মেক আর, ঠিক আছে? লোগো হ্যাঁ। মেক আর, শুধুমাত্র লোগো মেক আর। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, মেকের পরে শুধুমাত্র আর, মেকার না, মেক আর। লোগো মেকার নামে মেক একটা আর। সাইট আছে। আচ্ছা হ্যাঁ, লোগো মেকার নামে যে সাইটটা আছে, এই সাইটে যাই। এখান থেকে খুব ইজিলি সিম্পলি ভাবে লোগো তৈরি করে দিতে হবে। আর লোগোটা কি, ডিজাইনটা নিজের মনের মতো করে করে নিতে হবে, এই আর কি। এই সাইটে আসার পরে, এই জায়গায় আসার পর ঠিক আমরা এই যে লোগো মেকার যেটা আছে এখানে চলে যাই। হুম। আচ্ছা, এখান থেকে আমি হচ্ছে গিয়া লোগোটা ডিজাইন করব। হ্যাঁ, লোগোটা আমি টেক্সট নেব, এই যে টেক্সটটা নিলাম। টেক্সট নিয়ে আমার সাইটের নাম, আমার সাইট যে সাইটের জন্য লোগোটা বানাবো সেই সাইটের নাম কি? গিফট মেকার। কি আপনি নিজের পকেট থেকে দিছিলেন? তাই না? গিফট মেকার। 10 টাকা এটা বললাম না। তো গিফট মেকারটা আমরা কি করব? লিখি গিফট মেকার। হ্যাঁ, আচ্ছা আর গিফট মেকার নামে যে সাইটটা করছি, সাইটের সাথে নাম মিলাই আমি গিফট মেকার। এখন আমি কি করতে পারি, লেখাটাকে এই লেখাটাকে আমি এখন সাজাবো, ঠিক আছে? সুন্দর করে কেমন করে সাজাবো দেখি, মানে লেখাটা যাতে সুন্দর হয়, ঠিক আছে? ডিজাইনটা আমি এখানেই করব। আচ্ছা, এখানে অনেক রকম সিস্টেম আছে। এখানে চাইলে আমি আইকন নিতে পারি। হ্যাঁ, আপনার অনেক ডিজাইন আছে, সেই ডিজাইন দিতে পারি। দেখেন লোগোর আইকন আছে, সেই আইকনের সাথে মিল রেখে আমি ওখানে একটা লোগো বানাতে পারি। তো এত কিছু দেখতে গেলে তো অনেক সময় লাগবে। আপনি আপনার মতো করে ডিজাইন করে নিয়েন, আমি যাতে বেশি আচ্ছা। সময় নষ্ট না হয়, আমি জাস্ট নামটা দেখে আমি যা করে ফেলি। হ্যাঁ, হুম। কবে পাঠাবেন ভাই? আচ্ছা, আমি এখান থেকে একটু লোগোটা, এখান থেকে জাস্ট লোগোটা, একটা লোগো বানাই দেখি। এটা বানাইতে হয় আপনার ফটো করে রাখতে হবে। এগুলো চেক করে 60 টাকা দেন। 60 টাকা দেন আমার। 50 টাকা দেন। 50 টাকা আছে। 60 টাকা দেন, 10 টাকা দিয়েছি। কত ছিল? 3000। কত? 3020 টাকা। আরো বেশি। ও, 10 টাকা দিন তাহলে। আর 30 টাকা আর 3000 কত? 6030। 6030। যে দাদা এসে সকালে যাবো সাথে একটু বন্ধ করবো। क्या करोगे? এটাই। ये 27403 পয়েন্ট 65 মাইনাস হলো 11600 টাকা বসে লেখা কথা 15083.62 ফন্টটা একটু চেঞ্জ করে নিলাম, বুঝছেন? ডাবল এতে বলো হ্যাঁ 500 এটা সাইজটা বড় করে নেই। Ya, eso es 600. 2900 চলতে লাগে।
3914.69 গিফট মেকার নাকি আমি আমি একটা নিয়ে নিলাম। আমি এখান থেকে চাইলে কালারটাও চেঞ্জ করতে পারি, ঠিক আছে, সবকিছু করে নিতে পারবো। মানে এই যদি এই লেখাটার কালারটা আমি চেঞ্জ করতে চাই তাই এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো। আবার নিচেরটা যদি কালার চেঞ্জ করতে পারি এখান থেকে আমি সেম এই জায়গা থেকেই কালারটা চেঞ্জ করবো। হ্যাঁ, আচ্ছা, আমি আমার সিম্পলি করে রাখলাম। আপনি আপনার মতো ডিজাইনটা সুন্দর করে নেবেন, আইকন টাইকন সেট করে সবকিছু করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা এখান থেকে আমি এই যে এটা করলাম, ডিজাইনটা করলাম, এখান থেকে কি করবো আমি ডিরেক্ট সেভ করব, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখানে ডিরেক্ট সেভ করব। সেভ, এখানে দেখেন আমি ডাউনলোড যদি ইয়ার ফাইল হাই রেজলিউশন যদি চাই তাহলে এখান থেকে আমাকে ইয়ে করতে হচ্ছে, $19 হচ্ছে। এই লোগোটা যদি হাই রেজলিউশন, আমি লো রেজলিউশন, হাই রেজলিউশন দরকার নেই, লো রেজলিউশনটাই নেই। আচ্ছা এটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এখন হুম এই লোগোটা যে দিলাম, লোগোটা এখন ব্যাকগ্রাউন্ড হয়ে আছে সাদা। আমি ব্যাকগ্রাউন্ডটা সাদা করলে হবে কি, যেখানে দেব অন্যরকম একটা ব্যাকগ্রাউন্ড চলে আসে, তখন এইটুকু সাদা হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডের জন্য রিমুভ করব, ঠিক আছে। এনে একটা সাইট আছে ব্যাক ব্যাকগ্রাউন্ড রিমুভার আমরা ইউজ করব। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড রিমুভার ইউজ করব, অনলাইন থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ওটা এখান থেকে এই সাইটে আসার পরে এখানে আপলোড ইমেজ দেব। আপলোড ইমেজে আসার পরে আমি কি করব, ডাউনলোডে যাই, যে ওই ইমেজটা, যে ইমেজটা নিয়েছিলাম, আচ্ছা এই যে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, দেখছেন। এখন এটা করব কি, এখান থেকে ডাউনলোড দিয়ে দেবো, বাস এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, হুম বাস আমার এখানের কাজ শেষ। এখন আমি চলে যাই লেআউটে যাই ফার্স্ট, ঠিক আছে, যেটা আমি এটা চেঞ্জ করব, আমার লোগো চেঞ্জ করবো, জন্য আমি লেআউটে যাব। আচ্ছা, লেআউটে আগে হ্যাঁ সেটিং এ যাই, লেআউটে যাওয়ার আগে একটু সেটিং এ যাই। সেটিং এর সাথে যে ফ্যাব আইকন আছে না, ফ্যাব হ্যাঁ আইকনটা আমি একটু, হ্যাঁ, ফ্যাব আইকনটা চেঞ্জ করে দিই। ফ্যাব আইকন চেঞ্জ করার জন্য আমি এখানে ফাইল সিলেক্ট করব। আচ্ছা, আমি এইটা দেব না, আমি আর কি এই সাইটের জন্য আমি অন্য একটা গিফট মেকার লোগো বানাই রাখলাম। আমি এটা জাস্ট সিম্পলি দেখাই দিলাম, আমি একটা আচ্ছা আচ্ছা গিফট মেকার বানাই রাখলাম, সেটা ইউজ করি আপাতত। হ্যাঁ, হুম লগের জন্য এই যেটা সেভ। এটাকে এটাকে ওখান থেকে বানিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে বানানো, যেভাবে দেখালাম আমি ঠিক সেম ভাবেই এটা বানানো। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, এখন এই সাইটে আসি, ওটা তো দিলাম, ফ্যাব আইকনটা দেখি চেঞ্জ হয় কিনা। এই দেখেন ফ্যাব আইকন কিন্তু চেঞ্জ হয়ে গেছে কিনা, দেখছেন, হ্যাঁ আচ্ছা ফ্যাব আইকনটি চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে আমার হেডার লোগো, এই যে হেডার লোগো, ঠিক আছে, হ্যাঁ হেডার লোগোটা এডিট করি। এডিট অপশনে যাওয়ার পরে হেডার লোগোতে যাই, যায় চুজ ফাইল, ওকে, সেভ। হুম এবার একটু রিফ্রেশ করে দেখি কি অবস্থা হয়। লোগোটা আসে নাই, তার মানে আমার এখানে কোনো একটা সমস্যা হয়েছে। এবার আসছে। আসছে, বাট আমি তো এই লোগোটা দেবো না, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে লোগো আছে ওই লোগোটা দেওয়া দরকার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তো আমি আমার লোগোটা চেঞ্জ করি। তোমরা ডিসপেন্সারের সামনে ডিটি করো না কেন? গুড। দেন লোগোটা এখানে চলে আসছে। হ্যাঁ, লোগোটা আসছে ঠিক অনেক ছোট, তাই না। হ্যাঁ
লোগোটা আমি একটু বড় করতে হবে, তো এখান থেকে আমি লোগোর পিক্সেলটা বাড়াই দিই দেখি। আবার এখানে যাই, এই লোগোটাকে এডিট করি, এডিট অপশনে গেলাম, তারপরে এখানে রিসাইজ আছে দেখেন, রিসাইজ, হ্যাঁ রিসাইজে যাওয়ার পরে পিক্সেলে যাই, এখানে 300 300 আছে, 300 বাই 300। হ্যাঁ, হ্যাঁ তো আমি এখানে এটারে দেখি 500 করে দেই, বাই 500 করে দিলাম। আচ্ছা 500 বাই 500 না, 500 বাই 300 দেবো, বুঝছেন? 500 বাই 400 দেবো, 350 দিই, 500 350, এটা সেভ করে নেই। আচ্ছা এইবার দিয়ে দেখি কি অবস্থা আসে লোগো। একটু বড় হয়েছে, বাট আবার ব্যাকগ্রাউন্ডে সাদা চলে আসলো, আমি কি উল্টাটা দিলাম নাকি? ব্যাকগ্রাউন্ডে সাদা আসার কথা না। বন্ধ থাকতে থাকতে রোদের সঙ্গে বই থাকবে না, না এটাই তো এখানে কোন ধরনের ঠিক করে কিছু হবে। আচ্ছা বুঝতে পারছি আমার এটা অন্য হবে, সাইজ করে নিতে হবে আগে। ছাতা টানলে খাতা সার মানে গুলো আমরা খাতা কিনবো ওই এইটা ছাতা এরা কতক্ষণ রয়েছে বয়ে থাকবে, এটা পেইন না বুঝে গেছিস না। একটা সাউন্ড সিস্টেম করে দেয় ট্রিপল দিয়া, যাতে গ্যাস দিয়ে বৃষ্টির সময় যাতে গ্যাস দেওয়া যায়, ছাতি লেগে গেল পাশা পাতা সব ভিজা যায়, কাপড় ভিজা যায়। কোন দিন দিব কোম্পানি জানে, কারণ গ্যাস দিতে গেলে লুইতে হয়, ওদেরকে গোসল করে গেছি ঢুকলে কাপড় সব গেছে গা ভিজা। আচ্ছা আশা করি এবার ঠিকঠাক হবে, বুঝছেন? সাইটের সৌন্দর্য না হলে সাইটটা রিচ হবে না ভালো, বুঝছেন? সেটাই, ওটাই তো সমস্যা লাগবে। যেখানে যদি সৌন্দর্য না হয় তাহলে সাইটটা রিচ হবে না। ব্যাকগ্রাউন্ডে সাদা তো আসার কথা না এরকম। ও আমি তো ডাউনলোড থেকে নেওয়ার কথা, ডাউনলোড থেকে নেই নাই। ইয়া দেন বলে টাকা লাগবে না। এবার দেখেন মোটামুটি একটা সৌন্দর্যতা আইছে না এখানে? হ্যাঁ আসছে। আরেকটু বড় হলে আরেকটু ভালো হতো না লোগোটা? হুম লোগোটা যদি আরেকটু বড় হতো তাহলে আরেকটু ভালো লাগতো। তারপর এখন মোটামুটি দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, লোগো নিয়ে এখন অত সময় নষ্ট করছে না, এইভাবে আর কি লোগোর সাইজটা বড় করে লোগোটা এখানে সেট করে নিই, আরেকটু বড় করা যাবে। আচ্ছা থাক, এখন আমি আর এখন এটা কিছু করতেছি না, এখন পোস্টে যাব। ঠিক আছে, পোস্টটা কি করব, কিভাবে পোস্ট করব? হ্যাঁ আচ্ছা পোস্টে চলে যাই। পোস্ট করার জন্য আমার কিছু বাটন লাগবে আগে। হ্যাঁ আমি আগে বাটন কিছু ডাউনলোড করে নিই ভাই, কিছু বাটন পিকচার। হ্যাঁ আমি আপনি এখানে সার্চ করবেন ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার বাটন, এইভাবে সার্চ করবেন, দেখবেন অনেক বাটন চলে আসবে। আপনি এখানে ইমেজে চলে যান, এই যে দেখছেন ক্লিক হিয়ার বাটন আছে, এই অনেক বাটন আছে। তো আমি এখান থেকে বাটন ডাউনলোড করবো, বাটনের প্রয়োজন আছে আমার। হ্যাঁ আমি এখান থেকে ডাউনলোড করি।
সেভ ইমেজেস এখান থেকে এটা নেই। আচ্ছা ভাই, আমাদের এখান থেকে প্রশাসনিকের মতো মনে হয়। হুম। আমাদের থেকে প্রশাসনিকের মতো মনে হয়। প্রশাসনিক মানে প্রশাসনিক প্রশাসনিক প্রশাসন। প্রশাসনের লোকের মতো প্রশাসনের লোক দেয়া যায় পোশাক করলে প্রশাসনের লোক প্রশাসনের পোশাক করলে ছয় যায়। ওইটা গাড়াই গেছিলাম তো ব্লু কালারের গেঞ্জিটা পরা জিন্স ঠিক আছে তখন ভাই আপনি না ওই যে ওইগুলা আপনার র্যাবের সাথে কিছু মিল হয় তো এই যে আবার গাজীপুরে গেছিলাম বাইক ক্লিক আরেকটা বাটন নেওয়া যায়, কন্টিনিউ বাটন, বুঝছেন ভাই? কন্টিনিউ, আচ্ছা। হ্যাঁ, কন্টিনিউ বাটন। আবার পাম্পে রোমানদের জায়গায় আমি পাম্পের মালিক মানে দিকে আপনি ভালো কিনা হ্যাঁ প্রথম দিন প্রথম দিন না মাঝখানে আপনার সাথে প্রথম যখন দেখা হয়েছে তখন হ্যাঁ। আমার তো মনে হয় মায়া দাও না তোমার ভাই বিয়া করুক বা না করুক আমি বুঝতেছি না। আমি বললাম, আমার ফান নাই তাহলে আমার ফান নাই। আচ্ছা, এরকম সুন্দর সুন্দর কিছু বাটন বাটন ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এইবার পোস্ট লেখা যায়। হ্যাঁ, পোস্টটা করব কোন বিষয় নিয়ে, সে বিষয়টাকে সিলেক্ট করা দরকার না? হ্যাঁ, হ্যাঁ। তো সেই জন্য আমার সিপিআই গ্রুপে যে অ্যাকাউন্ট করছিলাম সেই অ্যাকাউন্টে যাই আগে। অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে আমি অফার টুলস এর মধ্যে যাই। অফার টুলস থেকে মাই অফার, হ্যাঁ, মাই অফারে যাই। আচ্ছা, আমার বাংলাদেশে কোনো অফার নিয়ে কাজ করে লাভ নাই, হয়তো বাংলাদেশে অফার বাদ থাক। আমি এখান থেকে সিলেক্ট করব ইউএসএ, ঠিক আছে। ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেটে আসার পরে এখান থেকে আমরা অফার সিলেক্ট করব। কোন অফারটা সিলেক্ট করব সেটাও একটু বোঝার বিষয়, যে কোনো অফার সিলেক্ট করলে কাজ হবে না, ঠিক আছে? সো আমি এখান থেকে দেখি কোন অফার নিয়ে কাজ করা যায়। দেন এখানে যতগুলো অফার আছে বর্তমানে সব এই অফারগুলোর মধ্যে সব থেকে ভালো অফারটা চলতেছে সেটা হলো এই যে এটা গেট $100 $100 টু স্পেন্ড অন গুগল প্লে। এটা কি করে বুঝলাম? দেখেন আচ্ছা। এইটাতে চলতেছে মাইনাস
এটার অ্যাকশন মানে চলছে যেটা ক্লিক হ্যাঁ থ্রো, ঠিক আছে, পারফরমেন্সটা হ্যাঁ এটা দেখেন -0.01, আর এটা দেখেন +0.84, এটাতে আছে এই +0.03, আর বাকিগুলো একবার নিউট্রাল আছে, কোনো ইয়ে নাই। এখানে আবার আছে তারপর যেগুলো প্লাস -0.10। হ্যাঁ, বাকিগুলো নিয়েও কাজ করতে পারবো, বাট যে আমি এখন এখানকার যে অফারটা সবচেয়ে ভালো অফার চলছে সেটা হলো গেট $100 স্পেন্ড গুগল প্লে, তাও এটা আছে মোবাইলের জন্য। আচ্ছা ভাই, বলেন বলেন। তারপর মাইনাসে যেগুলো যাবে সেগুলো কাজ করা যাবে না, না, মাইনাসে গেলে ওগুলো নিয়ে কাজ যেগুলো করে লাভ মাইনাসে হবে না। আছে। না না, ওগুলো নিয়ে কাজ করে লাভ আচ্ছা হবে আচ্ছা। না। আর আচ্ছা। আর আর যেগুলি প্লাস মাইনাস জিরো আছে সেগুলো দিয়ে কাজ করা যাবে, মানে হ্যাঁ, নিউট্রাল জিরো যেগুলো। নিউট্রাল যেগুলো আছে যে কাজ করা যাবে, জিরো যেগুলো আছে সেগুলো কাজ করা যাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখান থেকে আমরা এখন কি করব, এই অফারটা সিলেক্ট করব, এই অফারটা সিলেক্ট করি, আচ্ছা এই অফারে পুরো জাস্ট ক্লিক করি একটা, তাহলে অফারটা সিলেক্ট করতে পারবো। আচ্ছা, এই যে অফারে ক্লিক করলাম, অফারটা চলে আসলো। এখানে আমরা কি করব, এখান থেকে আমাদের কিছু কন্টেন্ট করতে হবে, পিকচার লাগবে, ঠিক হ্যাঁ আছে। আমরা যে হ্যাঁ এখানে যে পিকচার আছে এই পিকচারটা নিয়েও কাজ করতে পারবো। আচ্ছা, এখন আমি পোস্টে চলে যাই, পোস্টে যাওয়ার পরে নিউ পোস্ট, ফার্স্ট আছে নিউ পোস্টে আসলাম। পোস্ট লেখার জন্য কি দরকার, ফার্স্টে আমার একটা হেডিং দরকার, তাই না। হুম হ্যাঁ হ্যাঁ হেডিং যখন আমি দরকার, কি হেডিং দেবো আমি এই যে এইটাই আমার হেডিং দেবো, ঠিক আছে, গেট $100 টু স্পেন্ড গুগল প্লে, আচ্ছা আচ্ছা এটাই আমার হেডলাইন হবে। তো হেডলাইন হওয়ার জন্য আমি এখান থেকে আগেই হেডিংটা সিলেক্ট করবো, এই দেখেন এখান থেকে হেডিং সিলেক্ট করলাম, করে এই যা থাকে এই যে হেডলাইনটা কপি করে নিয়ে পেস্ট করে দেয়, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা, হেডিংটা আমি লাইনের মাঝখানে রাখবো। হ্যাঁ, এটা সেন্টার অ্যালাইন করে দিলাম, হেডিংটা মাঝখানে চলে আসলো, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হেডারটা মাঝখানে চলে আসলো। এখন আমার কি দরকার, এখন আমার কন্টেন্ট দরকার, বুঝতে পারছেন ভাই। হ্যাঁ হ্যাঁ কন্টেন্টের জন্য আমি এখানে সার্চ করি, এটা দিয়ে সার্চ করলে আমি অনেক কন্টেন্ট পেয়ে যাবো। হ্যাঁ, বা ওরা কিভাবে পোস্ট করে, পোস্টেরও আমরা কিছু থিম পেয়ে যাবো, কিভাবে পোস্টটা করা যায়। দেখি এই পোস্টটাই দেখি। দেখেন এখানে এই পোস্ট সাজাইছে কত সুন্দর করে, বুঝতে বুঝতে পারছেন। আচ্ছা পোস্টটা সাজাইছে এখানে, হাউ ডু আই কুইকলি গেট $100 গুগল প্লে গিফট কার্ড, এটা হেডিং দিছে। আচ্ছা এখানে লেখছে দিস মেন মেড ইন 2.8 মিলিয়ন শোয়িং ট্রেডিং স্টার্ট ফ্রম হোম, দিছে রিড মোর টু অ্যান্সার, এখানে অ্যান্সার, এখানে আর কি প্রশ্ন উত্তর দিছে, এটা আমি লিখব না, আরেকটা দেখি। নেটের স্পিড এত স্লো, কি ইয়ে দিয়ে চালান নাকি? মডেম তো চলতেছে তো। এই দেখেন এখানে আমি অনেকগুলো কন্টেন্ট পেয়ে গেছি, একটা সুন্দর হেডলাইনও পেয়ে গেছি, দেখছেন। হুম গ্র্যাব আপ টু $100 ফ্রি প্লে স্টোর ক্রেডিট উইথ গুগল প্লে, রেফার এ ফ্রেন্ড প্রোমো, বুঝতে পারছেন। হ্যাঁ আচ্ছা, এখন এখান থেকে আমি কি করতে পারি, আমি চাইলে এই যে আমি এই সরাসরি এই কন্টেন্টটা আমি আমার সাইটে দিতে পারবো না, তাহলে কপিরাইট ধরবে। আচ্ছা সরাসরি এই কন্টেন্টটা দিতে পারবো না, সেজন্য আমি ইউজ করব ফ্রি আর্টিকেল স্পিনার, ফ্রি আর্টিকেল ইয়ে, স্পিনার। হ্যাঁ
periodic scanner। আচ্ছা, প্রি আর্টিকেল স্পিনার আসার পরে আমি কি করবো এবার, এই যে এই হেডলাইনটা, হ্যাঁ এই হ্যাঁ হেডলাইনটা কপি করি, কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করা কি করব, পরে কি করব, আই এম নট এ রোবট এটা ক্লিক করি। আচ্ছা ক্লিক করে নিচে দেখেন স্পিন টেক্সট, হ্যাঁ স্পিন করলাম, দেখেন এখানে পুরো চেঞ্জ লেখাটাই হয়ে এখন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন কি করব, এই লেখাটা কপি করে আমি আমার পোস্টে গিয়ে এখানে হেডিং দেই, আমি এইটা না বাদ দিয়ে, আচ্ছা, এটা থাক, এই হেডিংটাও থাক। হ্যাঁ, আচ্ছা আমি হেডিং এর নিচে একটা কি করব, পিকচার সেট করব, পিকচারের নিচে আমি আরেকটা হেডিং দেবো, ঠিক আছে। হ্যাঁ পিকচারটা আগে সেট করে নিই, পিকচার দেব আমি, এই যে এখানে যে পিকচারটা আছে না, এই পিকচারটাই দেবো। এই পিকচারটা আমি কি করব, হুম, ওপেন ইমেজ এর নিউ ট্যাবে নিয়ে যাই ফার্স্ট, তারপরে এটারে ডাউনলোড দিই, এটা কি সেভ দিয়ে দিলাম, আচ্ছা এটা সেভ হয়ে গেছে। হ্যাঁ, এবার চলে যাব এখানে, যাওয়ার পরে আমি এখানে একটা পিকচার অ্যাড করব। পিকচার অ্যাড করার জন্য এই দেখেন এখানে অপশন আছে ইনসার্ট ইমেজ, আমি চাইলে ভিডিও অ্যাড করতে পারবো, চাইলে ইমোজি অ্যাড করতে পারবো। তো আমি আগে ফার্স্ট আমার ইমেজ অ্যাড করা দরকার, আমি ইমেজ অ্যাড করি। আচ্ছা আপলোড ফর কম্পিউটার, লোডিং হচ্ছে। আচ্ছা, এখান থেকে চুজ ফাইল, এই যে আমার সেই পিকচারটা আমি এখান থেকে নিলাম, পিকচারটা সিলেক্ট করি, সিলেক্ট। আচ্ছা, আমি এবার পিকচারটাকে কি করব, চাইলে ছোট বড় করতে পারবো। হ্যাঁ, হুম এখান থেকে আমি চাইলে এই পিকচারটা ছোট বড় করে দেবো, কাস্টমাইজ করে নিই। পিকচারটা আমি একটু বড় করা দরকার, যাতে দেখতে ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ খুব বেশি বড় না, মাপ মতো রাখলেই হবে, ব্যাস। এবার আমি আরেকটা যে হেডিংটা কপি করছিলাম, ওই আরেকটা আচ্ছা হেডিং এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ হেডিংটাও কমপ্লিট। এখন আমি চাইলে এই যে ইমেজটা নিলাম না, ইমেজটা যে নিলাম blogspot.com, ব্যাস হয়েছে। এখন আমার কিছু কন্টেন্ট এখানে লেখা দরকার, তাই না? হ্যাঁ হ্যাঁ কন্টেন্ট কন্টেন্ট লিখতে হবে। লেখার জন্য এই যে এখানে যাই, এখান থেকে আমি কিছু কন্টেন্ট ধার করব আর কি, এক কথায় বলা যায়। দেখুন এই যে এখানে এই লেখাটা, আমি এই লেখাটা সুন্দর করে দিতে পারি। তো এই লেখাটাকে আমি পুরোটা কপি করি আগে, কপি করে এখানে কি করব, ওই সেম ভাবেই আচ্ছা রোবট ভেরিফাই করে নেব, দেন স্পিন টেক্সট, এই যে লেখাটা আমার কপি হয়ে চেঞ্জ হয়ে গেছে। এখন এটারে কপি করে আবার এখানে জাস্ট পেস্ট করি, একদম ইজি ভাই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আমি এখানে নর্মালি এখন কোনো পেস্ট করে দিলাম। আচ্ছা, লেখাটার সাইজ মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে, এই লেখাটা আমি চাইলে লেখাটার সাইজ আমি ছোট করে নিতে পারি, ঠিক আছে। হ্যাঁ, নর্মালি এটা কি করব, প্যারাগ্রাফ সাইজ করে দিই, লেখাটা পুরো সিলেক্ট করে আমি এখান থেকে প্যারাগ্রাফ করে দিই, ঠিক আছে। আচ্ছা, প্যারাগ্রাফ সাইজ হয়ে গেছে। এখন আরেকটা কাজ করা যায়, এই লেখাটারে আমি দেখেন এখানে এই যে এই সাইডটাতে কত সুন্দর একটা দেখেন সাইজ করা আছে একটা, হ্যাঁ, দেখতে ভালো লাগছে, ঠিক আছে। আমি চাইলে হ্যাঁ এখানেও আমি ওই সেম কাজটা করতে পারি। এখন কি করি, এটারে একটু সিলেক্ট করে এই দেখেন এখানে দেখেন অপশন আছে, আমি চাইলে 1 2 3 ও করে দিতে পারি, দেন আচ্ছা তিনটা লাইনে হয়ে গেল। আবার যদি চাই না এই হবে না, আমি জাস্ট এটারে কি করব, ডট চিহ্ন দেবো, জাস্ট ডট ডট দিতে পারি। আচ্ছা, ডট ডটটাই ভালো লাগছে, এটা ডট ডটই থাক, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি এটারে চাইলে একটু কি করতে পারি, একটু বোল্ড করে দেই লেখাটারে, হ্যাঁ, এটা একটু হাইলাইট হলো, বোল্ড করতে পারি যদি চাই যে হচ্ছে গিয়া এটা কি করব, একটু হাইলাইট কালার করব, বা কালারটা একটু অন্যরকম করে দেই, তাও করতে পারবো, ঠিক আছে। হ্যাঁ তার মানে কালারটা একবারে ব্ল্যাকই থাক, দরকার নেই, কালার এটাই থাক। হ্যাঁ, আচ্ছা আমরা যে কন্টেন্টটা নিলাম, হ্যাঁ হ্যাঁ, এখন তো
এখন তো ওর মধ্যে ডেট আছে বুঝছেন, এই ডেট গুলো তো আবার মিস্টেক হয়ে যাবে। কোথায় ডেট এখানে আছে? যে এই যে এখানে আবার লেখা আছে অফার রানস আনটিল মে 14 এন্ড টপস আউট এট 10 রেফারেন্স। দেখছেন লেখা হ্যাঁ, দেখছেন ওখানে? আচ্ছা, এই যে অফার রান আনটিল মে 14, এইগুলো আমরা ফলো করব, ফলো করে এটার আমি হ্যাঁ, সামনের ডেট দিয়ে দেবো। সামনের যে কোনো ডেট দিলেই হবে নাকি না এটা? হ্যাঁ, অথবা ডেটটা আমরা উঠাই দেবো, আচ্ছা এই আচ্ছা লাইনটাই রাখলাম না, সমস্যা কি? আচ্ছা, সেটাই এভাবে রাখবে। কন্টেন্ট গুলো তো এটা কপি করলেও তো দেখতে হবে নাকি এগুলা যে আসলে হ্যাঁ অবশ্যই, আমরা তো copy- দেখবো, না দেখে তো এটা হ্যাঁ, দেওয়া যাবে না। আচ্ছা, এখান থেকে আমরা কি করবো, সেটাই। এখানে আরেকটু কন্টেন্ট নিয়ে নেই, জাস্ট এই এতটুকু নিয়ে নেই, খুব বেশি কন্টেন্টের দরকার নাই আমার। হ্যাঁ, হ্যাঁ সব শিখাইলাম না, আপনারা কিছু শিখাইলেন না। ভাই যদি কোমরের ভিতরে যদি তোর কি করতাম? ব্যাস, আচ্ছা, এখানে আমরা হেডিং এর একটু হুম, কাজ করি, হেডিং নিয়ে, ঠিক আছে? আচ্ছা এটার আমি কাজ করে নিই, এটার প্যারাগ্রাফ করে দিই। হেডিংটাতে মেজর হেডিং করবো এটারে। আচ্ছা আচ্ছা, এটারও একটু মেজর হেডিং করে দিই। আচ্ছা, আমরা লেখার ফন্টটারে চেঞ্জ করবো, বুঝছেন? আচ্ছা লেখার ফন্টের নর্মালি যেটা করে দেবো, আমরা লেখার ফন্ট সবগুলো এরিয়াল করব, তাহলে লেখাগুলো দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এরিয়াল, হ্যাঁ এরিয়াল, লেখার ফন্টটা এরিয়াল করে দিই। এরিয়াল করে দিলে লেখাগুলো দেখতে সবগুলো ভালো লাগবে। এই দেখেন, আচ্ছা হ্যাঁ তোর লেখা দেখতেই ভালো লাগবে। এই লেখাটা বেশি ছোট হয়ে গেছে, এটারে একটু নর্মাল লেখা দিই, ব্যাস। আচ্ছা, আপাতত এইখানে কাজ শেষ। এখন আমার কাজ আচ্ছা বাকি আছে
আমি বাটন অ্যাড করব, ঠিক আছে? বাটন বাটন করতে হবে। বাটন অ্যাড করার জন্য আমি এইখানে একটা বাটন অ্যাড করব, ঠিক এই জায়গায় একটা করব, দুইটা বাটন দেব, এই জায়গায় একটা দেব, নিচে আরেকটা দেব। বাটন অ্যাড করার জন্য আমরা ইমেজে যাব, ইমেজে যাওয়ার পরে আপলোড ফর কম্পিউটারে যাব, ওই আগের মতোই চুজ ফাইল। এবার ডাউনলোড থেকে যে বাটনগুলো নিছিলাম, আমরা বাটনগুলো সবগুলাই একসাথে নিয়ে নিই, আমাদের কাজে লাগবে। আচ্ছা আচ্ছা, ক্লিক হিয়ারে একটা বাটন নেই। হুম। আচ্ছা, আরেকটা বাটন দেবো একবারে নিচে, আচ্ছা ঠিক আছে? এখানে আমরা একটা কন্টিনিউ বাটন দেবো, হ্যাঁ? আচ্ছা এটা ক্লিক হিয়ার দিলাম, এটা কন্টিনিউ দেই। আচ্ছা, বাটনের কাজও আমাদের শেষ। এখন কাজ বাকি কি? আমাদের পোস্ট বাটন লিঙ্ক সবগুলাই কাজ শেষ। এখন এখানে কাজ আছে এই যে অফার রান আনটিল মে 14 এন্ড টপস আউট দা রেফারেল $100। আর মে 14 দিছে, কোন মে 14 এটা কিন্তু লেখা নাই, না ঠিক আছে? অফার রান হবে মে মাসের 14 তারিখ থেকে। আচ্ছা, আমি এখানে মে 14 এই যে আনটিল এটুকু কেটে দিই, দরকার নাই, হ্যাঁ ঠিক আছে? জাস্ট অফার রান এন্ড টপস আউট দেন রেফারেন্স এতটুকু থাকলেই হবে, বুঝতে পারছেন? হ্যাঁ এবার আমার কাজ হচ্ছে লিঙ্ক আপ করা। আমি কিছু কিছু জায়গায় লিঙ্ক আপ করবো, কিছু কিছু জায়গায় করবো না। কোথায় কোথায় আমি হাইলাইট করতে পারবো, ওখানে লিঙ্ক আপ করে দেবো। হ্যাঁ, প্রথমে আমি কোন হ্যাঁ লিঙ্কটা দেবো, এখানে যাই, এই যে অফারের যে লিঙ্ক, ঠিক আছে? হ্যাঁ এই হ্যাঁ লিঙ্কটারে কপি করবে এখান থেকে, আচ্ছা কপি লিঙ্ক। লিঙ্কটা কপি করে কি করব, আমি এই জায়গায় চলে আসি। আমি চাইলে আমার যে হেডলাইন আছে না, হ্যাঁ হেডিং এর মধ্যে আমি একটা দিতে পারি। এই হেডলাইনটাকে আমি সিলেক্ট করি, আমি হেডিং এর মধ্যে লিঙ্কটা দেবো। তারপর এই দেখেন এখানে লিঙ্ক, ইনসার্ট এ লিঙ্ক অপশন আছে। হ্যাঁ এই হ্যাঁ ইনসার্ট এ লিঙ্কে যাওয়ার পরে এখানে ক্লিক করি, ক্লিক করে ঠিক আছে পেস্ট যে সার্চ ফর লিঙ্ক, এই জায়গায় ওই লিঙ্কটারে পেস্ট করে দিই। দেওয়ার পরে এখানে কি করব, ওপেন এ লিঙ্ক এন নিউ উইন্ডো এবং অ্যাড এ রিয়েল ফলো, এই দুটারে টিক মার্ক দিয়ে দেবো, আচ্ছা দিয়ে অ্যাপ্লাই। ব্যাস, এটাতে আমার লিঙ্ক অ্যাড হয়ে গেছে। এইবার আসি হুম এই যে নিচে যেটা আছে, নিচের হেডলাইন আমরা কি করবো, পুরোটাতে আমরা দেবো না, আমরা জাস্ট এই যে $100 ফ্রি $100 আছে না, হ্যাঁ হ্যাঁ ফ্রি $100 এতটুকু একটা লিঙ্ক আপ করি। এটা জাস্ট নিজের কাছে, বুঝতে পারছেন? হুম হ্যাঁ হ্যাঁ আবার টিক মার্ক দিয়ে দেই, দিয়ে অ্যাপ্লাই। আপনার ইচ্ছা মতো হুম আপনি কোনটারে হাইলাইট করবেন সেটারে আপনি লিঙ্ক করে দিতে পারেন। গুগলটা আমি লিঙ্ক আপ করে দিব এখান থেকে, অ্যাপ্লাই। আচ্ছা, এই জায়গায় নিচে দেখেন, নিচে আমি গেট $10 এটারে লিঙ্ক করে দিই। এই আমি প্রত্যেকটা জায়গায় এরকম করে লিঙ্ক করব। হুম আমরা কি মানুষকে আকৃষ্ট করতে পারি। তারপরে এই যে গুগল পে, এটারে হাইড করে একটু,
হাইলাইট করে আমি এখানেও একটা লিংক বসাই, অ্যাপ্লাই। নিচে এই যে এখানে $100 এটারে হাইলাইট করি, অ্যাপ্লাই। তার নিচের লাইনে যদি দেই এক্সট্রা $10, এটা হাইলাইট করা যায়, এটা একটু হাইলাইট করে দিই। আবার তার নিচে যে গুগল পে, খুঁজে খুঁজে করতে হবে। এভাবে খুঁজলে হবে কি, লেখাটার মধ্যে কোনো ফল্ট আছে সেটাও আমি খুঁজে বের করতে পারবো, কোনো ডেট তারিখ আছে কিনা হ্যাঁ এটাও দেখতে পারবো। এই যে অ্যান্ড্রয়েড, এতটুকু আমি করতে পারি। আচ্ছা, আমার লেখার মধ্যে আমি হাইলাইট করে ফেলছি। এখন আমার কাজ আছে এই যে বাটন দিছি, বাটনের মধ্যে কি করা, বাটনের মধ্যে আবার লিংক সেট করব। ঠিক আছে, বাটনের জন্য ইমেজ সিলেক্ট করব, সিলেক্ট করে দেখেন এই দেখেন এখানে একটা http.blogger.com আছে। হ্যাঁ, এখানে আমি কি করব, এডিটর লিংক, এডিট লিংক দিয়ে এখানে যে লিংকটা আছে পুরো লিংকটা সিলেক্ট করে আমি ওই লিংকটাতে পেস্ট করে দেব। আচ্ছা ঠিক আছে, হুম তবে এখান থেকে আরেকটা কাজ করা যায়, যেটা হলো আচ্ছা এডিট লিংক, লিংক সেট করে দিয়ে অ্যাপ্লাই। এখান থেকে লিংক অ্যাপ্লাই বাটনে আমি চাইলে যে আমার যে ইমেজটা আছে না, ইমেজটাও করে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা ইমেজটারে সিলেক্ট করব, তারপর এখান থেকে ইনসার্ট লিংকে যাব, অ্যাপ্লাই। আচ্ছা, আমার মোটামুটি হয়ে গেছে। এখন আমি এটা কি করব, পাবলিশ করে দেব, পাবলিশড কনফার্ম। আচ্ছা, পোস্ট পাবলিশ হয়ে গেছে। এখন দেখি আমার পোস্টটা কেমন হয়েছে। আমার সাইটে কিন্তু পোস্টটা চলে আসছে। ঠিক আছে, হ্যাঁ, আমি পোস্টে রিড মোড দেই, দেখি কেমন লাগে দেখতে। ঠিক এইরকম লাগছে পোস্টটা দেখতে, মোটামুটি খারাপ হয়নি। দেখেন আমি যা যা করছি তাই তাই এখানে কিন্তু আছে। মনে হয়েছে এখানে দেখেন এই যে এখন এখন দেখতে হবে পোস্ট ঠিক আছে, আমার বাটন ঠিক মতো কাজ করে কিনা, লিঙ্ক যেগুলো করছে সেগুলো কাজ করে কিনা দেখি। যে কোনো একটা যদি আমি বাটন দেখলে বুঝতে পারবো অন্যান্য লিঙ্কগুলো কাজ করতেছে কিনা। আচ্ছা, বাটন এখানে যদি কেউ পড়ে আসে কি করবে, ক্লিক হিয়ারে করবে। হ্যাঁ, ক্লিক হিয়ারে ক্লিক করে নিউ ট্যাব একটা ওপেন হবে। এটা যেহেতু এটা ইউএস এর অফার, সেক্ষেত্রে আমার এখানে কি করবে, শো করবে না। তারপর আমি তারপরেও বুঝতে পারবো যে ক্লিক করছে কিনা। সেই জন্য আমি যদি আমার সাইটের ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে আমি দেখবো যে ক্লিক করলো কিনা। ক্লিক কিন্তু পড়ছে টুডে। ঠিক আছে, আচ্ছা
হ্যাঁ, কি আমি যদি এখন দেখি যে আমি পিক্স কি লেখার মধ্যে যে লিঙ্কগুলো বসাইছিলাম, হেডলাইনের লিঙ্কটা হুম, বসাইছিলাম, লেখার লিঙ্কটা বসানো, এইগুলাতে কাজ করতেছে কিনা। সেই কারণে আমি যে কোনো একটা লেখাকে যেগুলাতে লিঙ্ক করছিলাম হাইলাইট হয়ে আছে, হ্যাঁ, সেগুলোর উপর ক্লিক করে দেখি কাজ করে কিনা। এই যে লিঙ্ক কাজ করতেছে। কাজ করছে, হ্যাঁ। ঠিক এইভাবেই, যে এইভাবে আপনি যত এখানে অফার আছে সব হ্যাঁ, অফার নিয়ে একটা করে পোস্ট করবেন, যত অফার আছে আচ্ছা। এখানে, যত অফার আচ্ছা, আছে। আমরা যদি কন্টেন্ট হ্যাঁ, আচ্ছা, কন্টেন্ট লকারের কাজটাও আছে, কন্টেন্ট লকারের কাজটাও দেখাবো, ঠিক আছে। কন্টেন্ট লকারের এ- কাজটা এ- এটা কি শুধু সিঙ্গেল কাজ করবে না, কন্টেন্টে তো কাজ করবে না এটা? না, এটা কন্টেন্ট লকার দেন, এটা সিঙ্গেল কাজ করবো, কন্টেন্ট লকার দিয়ে আমরা অন্য কাজ করব। আচ্ছা, কন্টেন্ট এখন লকার কি দিয়ে, শুধু 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 কন্টেন্ট এই লকার দিয়ে, ওয়েবসাইটে পোস্ট করতে? হ্যাঁ আপনি এখন ওয়েবসাইটে যে এখানে যতগুলো অফার আছে, একমাত্র মাইনাস যেগুলো আছে এগুলো বাদ দিয়ে যতগুলো অফার আছে সব অফার নিয়ে হ্যাঁ, পোস্ট করেন, সব অফার নিয়ে পোস্ট করে এবার পোস্ট সাজাই ফেলেন, ঠিক হ্যাঁ, আছে। এই আচ্ছা, হলো আচ্ছা। আপনার কাজ। আর পোস্ট সাজানোর পরে, পোস্ট সাজানো হ্যাঁ, হয়ে গেলে আহ, কালকের মধ্যে হবে পোস্ট সাজানো। হ্যাঁ, আমার শুধু ওই যে লোগোটা বাকি আছে, তো লোগোটা রেডি করে করবো, যা বাকি সব রেডি আছে। আচ্ছা, লোগোটা রেডি করে পোস্ট সাজাই ফেলেন, পোস্ট সাজানোর পরে তারপরে হ্যাঁ, হচ্ছে গিয়ে প্রথম মার্কেটিং করবো আমরা টুইটারে, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। প্রথম হ্যাঁ, মার্কেটিং করবো টুইটারে, তারপরে আরো তো আছি, তারপরে ইউটিউবে যাব, ইনস্টাগ্রামে যাব। প্রথম মার্কেটিং আমরা টুইটারে করবো, ঠিক আছে। সেম আমি যেভাবে দেখালাম এইভাবেই আপনি আচ্ছা, পোস্টটা সাজাই নেবেন, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমি দেখি, চেষ্টা করি দেখি, কালকে ইনশাল্লাহ করে ফেলাবো সব দেখি। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো রাখলাম আর কি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।